আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ মানেই হচ্ছে মাংস খাওয়ার ধুম। তাই মাংস খাওয়ার পাশাপাশি একটু কচু শাক খেলে কিন্তু মন্দ হয় না। তাই আজকে আমি একদম পুষ্টিগুণ বজায় রেখে নিরামিষি কচু শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলেন শুরু করি। তো এখানে হচ্ছে কচুটা আমি একদম ডাঁটাগুলোকে ধুয়ে খোসা ফেলে ছিলে আরকি ছোট, ছোট টুকরো করে হাঁড়িতে তুলে নিয়েছি। কাটার ভিডিওটা আসলে করা হয়নি। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু পানি। কচুতে কিন্তু এমনিও পানি ওঠে। তারপরে এগুলো কেনা কচু, বাড়ির লাগানো কচু অথবা যে আপনার ছাদ বাগানের যে কচুগুলো নিজস্ব সেগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। আর এই কেনা কচু অনেক দিনের বাসি থাকে, তো সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এই বলক চলে আসছে, পানিও কিন্তু অনেকটাই উঠেছে। তো আবারও আমি ঢেকে দেব। এই কচুর পানি কিন্তু আমি একটুও ফেলবো না। সম্পূর্ণ পানিটা কচুর সঙ্গে শুকিয়ে নিব। তো অনেকটাই পানি শুকিয়ে এসেছে কিন্তু কচু কিন্তু কয়েকটা এখনো গোটা, গোটা আছে। পুরোপুরি নরম হয়নি। তো এই অবস্থা আসলে আমি দিয়ে দিব মসলা। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আর একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। লবণটা এখন দিলাম না কারণ সেদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছি। আর পরে পানিটা কমে গেলে একটু চেক করে নিব। লবণ যদি প্রয়োজন হয় তখন দিয়ে নিব। তো আবারও ঢেকে দিব এই সেদ্ধ হওয়ার জন্য। এখনো কিন্তু অনেকটাই গোটা, গোটা রয়েছে। তো এখন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই অবস্থায় আসলে ভারী কোনো কাঠের চামচ অথবা স্টেনলেস স্টিলের কোনো ভারী চামচ দিয়ে এটাকে গুতিয়ে ভর্তা করে নিতে হবে। আমি একটা স্টিলের ভারী চামচ নিয়েছি। এটা দিয়ে এরকম করে গোটা, গোটা যে টুকরোগুলো রয়ে গেছে সেগুলোকে গলায় নিচ্ছি। তো আমি কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে গালিয়ে নিয়েছি। এখন আর কোনো ওরকম গোটা নেই। তো লবণটাও এর মধ্যে চেক করেছি, একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম। তো কচু কিন্তু একদমই রেডি। এখন বাগার দিতে হবে। কচু সবসময় যে মাছ দিয়ে রান্না করতে হবে এমন কিন্তু না। এভাবে নিরামিষি কচু কিন্তু খেতে অনেক ভালো লাগে। কচু শাক আরকি। তো আমি বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানে। এখন একটা তেজপাতা ৪ টুকরা করে দিয়েছি, ২ টো শুকনা মরিচ দিয়েছি আস্ত। একটু ভেজে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। কচু শাকে কিন্তু রসুন কুচিটা একটু বেশি লাগে সেটা আমরা সবাই জানি। তো আমি রসুন কিন্তু সেদ্ধর সময় দিয়েছি, এখনও আবার দিলাম। তো যখন পেঁয়াজ রসুনটা একটু গোল্ডেন কালার হবে তখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে। আর আমি কচু শাকে একটু ঝাল কম দেই। মিষ্টি, মিষ্টি খেতেই আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা যখন একটু ভাজা, ভাজা হবে আর ভাজা কালো জিরার একটা স্মেল বের হবে, তখন আমি দিয়ে দেব সেদ্ধ করা শাক, কচু শাকটা। যারা কালো জিরা খেতে পছন্দ করেন, এই নিরামিষি কচু শাকে কালো জিরার ফোড়নটা দিবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। কালো জিরার সুন্দর স্মেল আর তাছাড়া দাঁতের নিচে যখন পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আমি নিরামিষি কচুতে এজন্য কালো জিরার ফোড়নটা দেই। তো এভাবে নেড়ে-চেড়ে আ শুকিয়ে নিতে হবে। যখন নাকি শাকটা একদম এরকম প্যান থেকে ছেড়ে আসবে, শুকিয়ে যাবে, এই অবস্থা আসলে বুঝতে হবে আ রেডি রান্নাটা। কারণ পানি, পানি থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। আর তাছাড়া গলায়ও লাগতে পারে। তো এভাবে শুকিয়ে ভাজা, ভাজা করে আ তারপরে নিতে হবে। তো এখন কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। চলেন আমি সুন্দর একটা বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর তাছাড়া কচুতে তো অনেক পুষ্টিগুণ আছে সেটা তো আমরা সবাই জানি। তো মাঝে মধ্যে কিন্তু মাছ না থাকলেও এভাবে নিরামিষি কচু শাক রান্না করে খেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।